যাই তোমার দরকার নেই, তোমার তো ভালোবাসে জামাই, তাহলে বা কপাল করে জামাইগুলি পেয়েছো বলো। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। সকালবেলা কি এখন 9:15 বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে, দিদির ব্রেকফাস্ট হচ্ছে। চা খেতে খেতে এখন গল্প করছি। চা খেয়ে, আজকে বৃহস্পতিবারের দিন, ঠাকুর পুজো দিতে আজকে 2 ঘন্টা লাগবে আমার, তারপরে আমি রান্নায় ঢুকবো। তো দিদি খাচ্ছে কি দেখো, চা, বান রুটি, এমনি ব্রেড আর জিলিপি দিদি খাচ্ছে। মানে এই রুটিটাও দিয়েছি দিদিকে, বান রুটিও দিয়েছি, চাও দিয়েছি, জিলিপিও দিয়েছি। মিষ্টি মিষ্টি চিজ তো পছন্দ করি না। এবার চা পরে গেছে প্লেটে, না হাতে নাড়াতে না, তারপরে খাই একটু তো খেলি। একটা গোড়া আছে, ওই তো ব্যথা হচ্ছে যে মাথা সব তুলে ফেলে একদম বাঁধিয়ে নিলে ভালো হয়। এটা আরো পয়সাও বেশি, কষ্টও বেশি। আমার মাকে বলছি কত, মার কথাই শুনছে না। গোড়াগুলোর সাথে একটা উপরে আছে, একটা নিচে। মা বলে সব আমাকে পড়তে দে, আগে পড়ুক, পড়ুক, আবার গেলে তো টাকা তো অনেক টাকা লাগে, অনেক দাঁত বাঁধানোতে আজকাল দাঁত বাঁধানোতে অনেক পয়সা। এই তো অত টাকা মানুষের কোথায় রোজগার করে, সেটাই নিচে কষ্ট করে। সবাই এক জায়গায় শোয়া যায়, এক সাইডে শীতকালে একরকম, গরমকালে বরং একটুখানি কষ্ট বেশি। এত থাকে জায়গাটা নিচে, আমি যাচ্ছি নিচে, তো আপনি উপরে শুতে। তবু তোমাকে দেবে না শুতে নিচে, আমি যাচ্ছি নিচে। জামাই নিচে শোবে, তোমারও খারাপ লাগছে জামাইকে নিচে শুতে দেওয়া। আমি উপরে শোবো, জামাই নিচে শোবে, ভালো লাগে। সাথে তারপি করছে এগো কর্নার সাইডে, একটু ঘুমিয়ে পড়লেন, আবার সকাল সকালে উঠে গেল। শীতকালে গরম করে নিচে এনে অনেক ঘুমিয়ে। ওদের টিকিট হয়ে গেছে, মানে আসার প্ল্যান চলছে আর কি। কিন্তু বলো না এখানে খুব গরম রে, গরমটা কমুক বলেছি, জামাইকে বলেছি। বলছে যে বিহারে কি কম গরম? বিহারে তো দারুণ গরম, তারপরে বিহারে আমি থেকে এসেছি তো আমি জানি। পিসির ওখানে লু চলতো, যেমন শীত তেমনি গরম, যেমন ঠান্ডা তেমনি গরম। বাচ্চা যেমন যাতে অসুবিধা হচ্ছে, বাচ্চাটা যদি শরীরটা গরম से খারাপ হয়, ডাক্তার খুঁজে কোথায় যেতে হবে, ওই মাঠে ঘাটে খেয়ে গাড়ি ঘোড়া নেই। ওইটাই চিন্তা। তোমাদের ওখানে ডাক্তার পর্ব সারা হয়ে গেল, ফিরে এলাম ভিডিওতে আবার। এই যে ওগুলো থাকো, ওগুলো দেখি সবজিকে। হ্যাঁ, বাজি গেটটা উপরে, হ্যাঁ এই সাইড দিয়ে, ওপর দিয়ে। তো এখন একটুখানি পুজো করব, 2 ঘন্টা লাগবে আমার আজকের পুজো সারতে। বৃহস্পতিবার মায়ের পুজো, বুঝতেই পারছো লেট হবে। তারপরে রান্নাবাড়ি যা হবে দেখা যাবে। তো রান্না আছে, শ্রাবণী কালকে দিয়ে দিয়েছে, তাই কাজেই চিন্তার কিছু নেই, ওটা দিয়ে এদের হয়ে যাবে। আমি সিদ্ধ ভাত খাবো, কুকারে সিদ্ধ করে নেব, হয়ে যাবে। আলু সিদ্ধ, ভাত, একটু ডাল ফোটা, এই ডাল দিয়ে চাল দিয়ে অল্প একটু ঘি দিয়ে খেয়ে নেব। শ্রাবণী কালকে চিলি চিকেন ফ্রাইড রাইস একটু দিয়ে দিয়েছে, হয়ে যাবে আমার বাবা আর মেয়ের। হ্যাঁ 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 একদম। আমি ঠাকুর ঘরে ঠাকুরের সব কিছু সাজিয়ে নিলাম, এবার পুজো করতে বসবো। ফুল, আমসরা, বেলপাতা, দুব্বা, তুলসী পাতা সব আছে। তো এখানে সব ধোয়াধুয়ি আছে, জল রেডি আছে। এখন ঠাকুরদের স্নান করি,
তারপরে পুজোয় বসবো। পুজো পাক্কা 2 ঘন্টা টাইম লাগবে আমার, কারণ সব মায়ের শাড়ি টাড়ি ছাড়ানো, বাবার সবার চেঞ্জ করা, স্নান করানো, ড্রেস করানো, গুছিয়ে টুচিয়ে নিয়ে পাঁচালি পরে মোটামুটি প্রায় পাক্কা 2 ঘন্টা লাগে। তো চলো, প্রচণ্ড গরম আজকে, এত গরম যে আজকে মানে শ্বাস ফুলছে এরম অবস্থা। যাই হোক, পুজোটা সারি, অনেকগুলো কাজ করে এলাম, এই ধোয়াধুয়ি করে এগুলো সব রেডি করে একবারে আমি বসি, যাতে আমার বারবার উঠতে না হয়। এবার আমি বসে একবারে পুজো সেরে তারপরে ঠাকুর ঘর থেকে বেরোবো। চলো, ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার আসছি। জাস্ট পুজো সেরে উঠলাম ঠাকুরের পাঁচালি পরে, এখন বাজে 12টা বাজতে 7 মিনিট বাকি। প্রচণ্ড গরম, ঠান্ডা জল ছাড়া বাঁচবো না মনে হচ্ছে, তাই কিন্তু ঠান্ডা জল। ও মা, বিকু নাই, বিকু তোমার নাই, কিছু 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 কিছু, বুঝি বাবালি 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 বাবালি, আছো আছো। তুলু বিস্কুট খেলো, পুজো হয়ে গেছে। এবার দেখি রান্নার কি করি, প্রচণ্ড গরম, বাপরে বাপ। খালি ঠান্ডা জল বার করছি আর খাচ্ছি আর শেষ হচ্ছে, খাচ্ছি আর শেষ হচ্ছে। একটা ছোট বোতলে 2টো বোতলে ভরে রাখি, আর এইটা আমি বড় বোতলে মিশাই। দেখো কীরকম ঠান্ডা, দেখতেই পাচ্ছ বোতলটা, দেখেছো? কই চলো একটু জল খেয়ে নিই, গ্লাসে ঢেলে খেয়ে নিই। কি হয়েছে? জল খাবো, হবে মিশিয়ে। সেই ঢুকেছি ঠাকুর ঘরে, এই জাস্ট উঠলাম পাঁচালি পরে। ঠাকুরের পাঁচালি পরে সব কিছু করতে একটু লেট হয়। গ্লাসটা পুরো সাদা হয়ে গেছে ঠান্ডা জলে। এইবার এটার মধ্যে আমি লেবু চেপড়াবো, লেবু আর নুন দিয়ে, অল্প একটু চিনি দিয়ে এই জলটা এবার আমি বানিয়ে খাবো। চলো, লেবু জল। কি হয়েছে মাম্মু? মা কি, মা কি জল খাবে? চলো, ঘুম থেকে উঠেছে, আসো জল খাও। ওই যে বালতিতে জল তোমার চেঞ্জ করে দিয়েছি, জল খাও, নাহলে আমি ড্রপারে করে আবার খাওয়াবো। তুলুকে জল খাওয়াই কীভাবে দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে ড্রপার, এটাতেও বড় ড্রপারও আছে। এবার ছোট ড্রপারটা, ছোট সিরিঞ্জটা নিই কেন, তাহলে জলটা 1 ml যাবে, অল্প অল্প যাবে। এই যে দেখো, জনু খায় কি করে, জনু নিজে থেকে জল খাবে না, খুব রেয়ার। আমি যতক্ষণ জল না খাওয়াবো ও কিছুতেই খাবে না, ওকে আমার জল খাওয়াতে হবে। চোখটা গুলুগুলু করছে, চোখটা গুলুগুলু করছে। এই যে ওর জলের বাটি, দেখেছো? এই যে ওর বিস্কিটের থালা। আমাকে ওআরএস মিশিয়ে জল দিতে হয়। তো ওআরএসটা আমি সবসময় ওকে দেই না, তবে গরম পড়েছে এখন মাঝে মাঝে দিতে হয় একটু। ফুল ওআরএসটা দেই না, একটু জল মিশিয়ে দিই। তুমি জল খাচ্ছে কেমন করে দেখো। আলো খাবি, আলিকটু খাবি, পপ করে আমাকে কোন সময় কাম কাম করে দেবে, তখন আমি কোথায় যাবো? বাপরে বাপ, আমার একটু ভয় লাগে। আবার কানটা রাগ হয়ে গেছে, অনেক কষ্টে ধরা গেল, বাবা ধরে দিয়েছে, বাবা। আর একটু খাও, তারপর যাও। ব্যাস হয়ে গেল। এবার একটু জল খাওয়া হয়ে গেছে, একটু হাত পা টেনে দিই। দেখতে পেয়েছ, ওকে এইভাবে জল খাওয়ানো হয়। নাহলে পরে নিজে থেকে অল্প জল খাবে, বেশি জল খাবে না। ট্যাঙ্কের জলটা কি গরম, বাপরে বাপ। কৃষ্ণ চলো একটু লেবু জল বানাই, পরে আবার আসছি। তো এবার একটুখানি ভাত বসিয়ে দিই, সিদ্ধ ভাত।
শরবত খেলাম, আলু সিদ্ধ আর একটু ভাত বসিয়ে দিই, ভাত খেলেই শান্তি। খাবার রয়েছে, রুটি রয়েছে, সকালে তরকারি আছে, নিরামিষ। রুটি অনেকে দুপুরে খায়, কিন্তু আমি খেতে পারি না। আমি একটু সিদ্ধ ভাত করে নিলাম, হয়ে যাবে। চলো ভিডিও কন্টিনিউ করো, কন্টিনিউ করতে থাকো, আসছি। পড়া শুরু হয়ে গেল। গরম বাপরে বাপ। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এখন একটুখানি এই যে এঁচড়, খুব ইঁচড় খাওয়া হচ্ছে আজকে। কালকেও বাপের বাড়ি থেকে ইঁচড় নিয়ে এসেছি, ইঁচড়টা এখন কাটছি ছোটো ছোটো করে। এটাকে একটুখানি ইচ্ছা আছে চিংড়ি মাছ দিয়ে করবো। এই দেখো জলে ভিজিয়ে ভিজিয়ে কাটছি, দেখে এই জল করে গেল দেখাতে গিয়ে। ভালো দেখাচ্ছি, এটাকে কাটবো এখন। তো কেটে জলে ভিজিয়ে যাই, তারপরে দুপুরবেলাতে এমনিতেই শুই না আমি। উপরে ফ্যান চলছে, দেখতে পাচ্ছি এত গরম প্রচণ্ড, ফ্যান না থাকলে কাজ করতে পারবো না, অসম্ভব। এবারে সব ফ্যান থাকলে সব ইয়েগুলো অফ হয়ে যায়। ফোনের ব্যাটারিটা লো হয়ে গেছে, ব্যাটারিটাকে একটুখানি চার্জে, এই ফোনটাকে একটু চার্জে দিই, মাথা গরম হয়ে গেছে। ব্যাটারি চার্জে দেবো, মাথাটা গেছে সত্যি। তোমরা আবার হেসো না আমার কথা শুনে। চার্জে বসাই ফোনটা, ঠিক আছে? পরে আবার আসছি, এঁচড়টা কেটে একটু জলে ভিজিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা যেখানে আছো। বড়রা আমার প্রণাম, আর ছোটো আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। সন্ধ্যাবাতি জ্বালিয়ে ফিরে এলাম তোমাদের সামনে একটু ভিডিওতে। কী বলে, আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, দুপুরে মানে ঘুমিয়ে উঠেও গেছি অনেক আগে। যাই হোক, তো যার জন্য দুপুরে একটা ভাইটাল কাজ করছিলাম, ভেবেছিলাম ভিডিওতে আনবো, সেটা আর হলো না, ভিডিও করা গেল না। তো প্রচণ্ড গরম, তার মধ্যে এখন যা সন্ধ্যেবাতি জ্বালিয়েছি, এখন মেডিটেশন একটু করতে বসবো, করে তারপরে উঠে এবার ডিনার রেডি করবো। দেখা যাক ডিনার কি করা যায়। এঁচড়ের তরকারি আছে খুব সুন্দর করে বানানো, তার সাথে আমার হাজব্যান্ড পরোটা খেতে চেয়েছে। পরোটা মানে অবভিয়াসলি ময়দার নয়, আটার পরোটা, তবে ময়দা অল্প সামান্য থাকবে। তো একটু দুটো মিশিয়ে করা হবে। তো চলো একটু মেডিটেশন করে নিই, ধ্যান করে নিই, পরে ফিরছি ডিনারে। ডিনার যা রেডি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? টাটা। রেডি করে নিলাম। আচ্ছা, আগে দুটো আলু ভাজবো, একটু আলুটা কেটে নিই সুন্দর করে। রাতের বেলা কিছু রান্না করতে ভালো লাগে না কেন, এই যে মনে হয় দিনে একবেলা রান্না থাক। আচ্ছা, আমার ক্যামেরাটা যেন কেমন আবছা আসছে, আমি জানি না, আমার ক্যামেরাটাতে আমি কিছু দেখতে পাচ্ছি না।
এটাকে একটু পরিষ্কার করতে হবে গ্লাস সমেত। একটু আলু ভাজা করে নিই। আর ওদের এঁচড়ের তরকারি আছে, নিরামিষ না, অবভিয়াসলি পেঁয়াজ রসুন দেওয়া। আমি খাবো না সেটা। বসে গেল টিভির নিউজ দেখতে। নিউজ, খালি নিউজ, খালি নিউজ। দেখো ঘেমে কি হয়ে গেছে। খুব সামান্য তেলে পরোটা ভাজছি, সুন্দর গরম। আমার আলু ভাজা হচ্ছে নিরামিষ। তেল কম হয়ে গেছে, এখন আর সেটা হয় বলেন কেন? বয়স বাড়ছে না, এখন আর বলবে না তেল কম হয়ে গেছে। যা দেবো সেটাই খেতে হবে। অসম্ভব গরম, গরমে আমার পাগলা হয়ে গেলাম। সখা, তোমার ডিনার রেডি? আমার সখার ডিনার রেডি। ডিনার করেই সখা এখন চলে যাবে ফুস করে বাইরে আড্ডা মারতে। এক মুহূর্ত ঘরে নেই, একদম পরে 10:30টায় আসে। আমিও ছেড়ে দিয়েছি, যাক আড্ডা মার। এটা হচ্ছে একটা রিফ্রেশ। সবারই জীবনে দরকার আছে, আমারও দরকার আছে। আমিও সুযোগ পেলে মারি। কথা না বললে ভালো লাগে মানুষ। সারাক্ষণ গরমের জন্য আমি বেরোচ্ছি না, নাইলে আমি ঘরে থাকি, আমি ফুস ফাঁস বেরিয়ে যাই। আমি আমার সাথে কেউ থাকুক না থাকুক, আমি একাই 100। নিজের মতো নিজের রাস্তায় চলি, ঘুরি, দেখি, দোকানপাট দেখি, কিছু কেনার হয় কিনি, রিকোয়ারমেন্ট ঘরের, তারপরে আবার চলে আসি। দাঁড়াও, সকাকে ডেকে আসি, ওই ঘরে রয়েছে মোবাইল নিয়ে। কাশি বেরিয়ে যাচ্ছে গরমে, এত খুলে দিয়েছি। পুরোটা খুলি না, মশা আসে যদি। ওই জন্য এই যে দেখো দিয়ে দিয়েছি, খাবেন। পরোটা দিয়ে দিয়েছি, ত্রিকোণ খাবেন উনি। এই খেয়ে উনি এবার যাবেন আড্ডা মারতে, রিফ্রেশ নিতে। আমার রিফ্রেশ দরকার নেই, ওনার আছে। আলু ভাজাটা হয়ে গেল, এটা করতে করতে সোনাকেও দিয়ে দেবো খেতে। এইটা এই দিকটায় থাকলে অনেকটা বড় হয়। দিয়ে নেবে পায়েস খাবে? নুন দিয়ে দিই। শ্রাবণী পায়েস বানিয়েছে, একটু দিয়ে দিয়েছিল, সেটা রয়েছে। বাট সেটা তো একটু ছোঁয়া আছে,
চিকেন আর ইয়ের সাথে, ওই জন্য ওটা নামাবো না, কালকে সকালে নামাবো ব্রেকফাস্ট। কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার বলে বাজারটা অলমোস্ট রেডি। 8:30টায় খাওয়া হয়ে যায়, আজকে একটু লেট হয়ে গেছে। আমার এই গরমে না, আমার আজকে ঘুমিয়ে পড়েছি এত, বাপরে বাপ। 7টা অবধি ঘুমিয়েই নিয়ে পুরো স্নান করে গেছি, ঘেমে জল হয়ে গেছি। একা একা খেতে ভাল লাগে বলো? আমার বর নাই, ঠিক আছে খাওয়া হয়, ও বেরিয়ে যায়। মেয়েটা এখন আছে কাছে, ওকে নিয়ে খাবো। তা না কি, কাকাই ফোন করলো ওপর থেকে, তাড়াতাড়ি আয়, একটা জিনিস রেখেছি খেয়ে যাবে। যেতে চাইছিল না, গরম পড়ছিল বসে। মোমো এনেছে, মোমো খেয়ে যাবি আয়। তো বেশি রাখিনি, অল্প রেখেছি, দুটো রেখেছি, দুটো খেয়ে যাবে, খেতেই হবে গেছে। তা আমি এখন ওর জন্য খাবার রেডি করে রেখেছি। আমি বসে পড়ি, কারণ আমার তো মেডিসিন খেতে হয়। যদিও গেস্ট আসলে একরকম, না হলে তাড়াতাড়ি খাওয়াটাই শ্রেয়। তো আমি নিয়েছি একদম হালকা তেলে পরোটা আর আলু ভাজা, নর্মাল, পেঁয়াজ ছাড়া। কারণ পেঁয়াজ দিয়ে খাবো না, সেই জন্য নিয়ে নিই। বাকিটা মেয়ে নেবে, আর সময় ছোঁয়া লেগে যাবে, পরই এঁচড় খাবে। যা গরম, ইয়ারে যে ঘুমটা বেড়ে গেছে বলবো। আমি তোমাদের বলেছিলাম 2024টা আমার জন্য একটা নতুন বছর, সবার জন্যই তাই। এবং পুরনোকে বিদায় নিয়ে দিয়ে নতুনকে আলিঙ্গন করা, পুরনো জিনিসকে সরিয়ে দিয়ে নতুনকে আলিঙ্গন করা। তার মানে রিলেশনগুলো তো আর সরানো যায় না, তাদেরকে ধরে রাখতে হয়। তারা অলওয়েজ নতুনই থাকে, পুরনো হয় না আমাদের কাছে। আমার কাছে তো হয়ই না। তবে হ্যাঁ, কিছু কিছু রিলেশন আমার কাছে পুরনো আছে, হয়, যাদেরকে আমি বলে না, কাঁচরা ঘাটলে পরে গন্ধ বেশি বেরোয়। কাঁচরা আমি ঘাটতে চাই না। পৃথিবীর যে প্রান্তেই থাকে না কেন, থাক না কেন, ও আমাকে ফলো করবেই। আমি কি বলছি, আমি কি করছি, আমি কিভাবে রিল বানাচ্ছি, কতটা ফিল্টার কোন রিলে আমি দিলাম, মুখের অঙ্গভঙ্গি কেমন করলাম, চোখের অঙ্গভঙ্গি কেমন করলাম, সবটাই কপি করতে গিয়ে থেবড়ে যাচ্ছে, কপি করতে পারছি না। ভাবি কতটা ড্রামাবাজি নিয়ে চলছিল, ড্রামা করে 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 তারপরে নিজের রিয়েল রূপটাকে প্রকাশ করলো, ফ্যামিলি সমেত, বাপ মা, হোল ফ্যামিলি। তবে ওপরে গড মাপ কিছুতেই করবেন না। ধর্মের কলটা বাতাসে নড়ে, শাস্তি পেতেই হবে। রাজারহাট, সিটি সেন্টার 2, সেক্টর 5, নিউ টাউন, যেখানেই ঘোরো না কেন কোথাও শান্তি পাবে না সারা জীবন। অন্যকে অশান্তিতে রেখে নিজে শান্তি বুঝতে গেছো তো, দেখো কতটা শান্তি তোমার ভাগ্যে আছে। যা একটা তৈরি হচ্ছে
ও তোমাকে শান্তিতে থাকতে দেবে না, পাক্কা। আরে কি গার্জিয়ানের গার্জিয়ান, আমি খালি ভাবি এরকমও গার্জিয়ান হয়। যাই হোক, অনেক কিছু বলার ছিল বন্ধুরা। কাচরা বেশি ঘাটাবো না, অনেক কাচরা সবসময় আমাকে ফলো করে বেড়াচ্ছে, অলওয়েজ। সময় মতো টাইম মতো তোমাদেরকে আমি সবই শেয়ার করব। সোশ্যাল মিডিয়ায় এসছি জাস্ট একটু তোমাদের সঙ্গে আলাপ পরিচয় করতে। আমিও তোমাদের জানি, তোমরাও আমাকে জানো। খুব ভদ্রভাবে নিজে থাকতে চাই, এক সময় ক্যারেক্টার চেঞ্জ করতে হয়। মানুষের সিচুয়েশনগুলো দেখে, অ্যাক্টিভিটিগুলো দেখে আর নিজেকে ঠিক রাখতে পারি না, বলে ফেলি। প্রমিস করেছিলাম 2004-এ কোনো কাচরা ঘাটাবো না, 2024-এ কোনো কাচরা ঘাটাবো না। চলো ডিনার করি, পরে আবার। সামান্য তেলে পরোটা করেছি, মানে আমার বর ত্রিকোণা পরোটা ভালো খায়, আমার মেয়েও তাই। এই গরম প্রচণ্ড, ওটা বানাতে একটু লেট হয়, ওদের জন্য আমি ত্রিকোণা পরোটা করেছি। আমি আমার জন্য গোল পরোটা করেছি, কারণ আমার জন্য আমি করবো না। তো এই বোধহয় মেয়েরা বোধহয় সমাজে এইভাবেই থাকে, নিজের যেভাবে হোক চললো, বাকি যেন কারো ক্ষতি না হয়, খারাপ না হয়, এইভাবেই বোধহয় আমরা চেয়ে এসেছি সারা জীবন, এবং আমরা সবাই চাই। আমার মা, কাকিমা, জেঠিমারা চেয়ে এসছে, এখন জেনারেশন আমরাও চেয়ে আসছি, আমাদের পরের জেনারেশনও বোধহয় মেয়েরা এইভাবেই চেয়ে আসবে, আমার মনে হয়। নাহলে ইচ্ছা করলে ত্রিকোণা পরোটা আমি আমার জন্য টাইম বার করে একটুখানি ভেজে নিতেই পারতাম, করতেই পারতাম। কেন করলাম না? না, আমার জন্য আর টাইম নষ্ট করব না। কিন্তু এইটাই আমরা ভুল করি, এটা করাটা ঠিক না। কিন্তু এখন ভাবি যত তাড়াতাড়ি আমি গোল পরোটা বানিয়ে আনলাম, এত তাড়াতাড়ি আমি চিকন পরোটা আমার জন্য করতে পারতাম না। তাই ভাবলাম যে এটাই করি। যাই হোক, চলো ডিনার করি, পরে আবার ফিরছি। অল্প ঠান্ডা জল, দেখো ঠান্ডা জলটা অল্প একটু মিশিয়ে নিলাম। খাওয়া ডিনার হয়ে গেল, খাওয়া আর কি রাতের। এখন ওষুধ খাবো, খাওয়ার পরে টেবিল মোছা আছে, রান্নাঘরটা মুছে। কালীকে খাবার নিয়ে গেলাম, কালী খেলোই না, মানে গরমে খেলো না নাকি জানি না, অল্পই মেখে নিয়ে গেছিলাম, উঠলো না। যেখানে শোয়া ছিল সেখান থেকে খেতে আসে আরেক কোনাতে ছাদের, এলো না। তারপরে জল ভর্তি করে দিয়ে আসলাম, ঠান্ডা জল কলের থেকে খুলে, কারণ ছাদে আমাদের বেসিন লাগানো আছে, সেইখান থেকে জল এনে দিলাম, সেই জলও খেতে উঠলো না। জানি না ভোরবেলা খেয়েছে কিনা, আমি আর ভোরবেলা ছাদে যাইনি। আজকে চিন্তা করছি কালকে খাইনি, আজকে খাবে তো, আজকেও তো ট্রিমেন্ডাস গরম। তবু আমি কালকের থেকে কোয়ান্টিটি আরও কম করে এখন একটু ভাত মেখে নিয়ে যাব, জলও দিয়ে আসবো রাতে, দেখি খায় কি না। চলো, এখন ওষুধ খাচ্ছি। দেখো এই একটা ওষুধ আমার, এইরকম আমাকে 3টে ওষুধ খেতে হয় রাতে, ছোট্ট। তবে ওষুধ সব বন্ধ হয়ে যাবে এখনই না, এই মাসে না, নেক্সট এই মাসে, হ্যাঁ ইয়েস এই মাসে। এটা হচ্ছে মাইগ্রেনের মেডিসিন কন্টিনিউ ডাক্তার করাবে না, আগেই বলে দিয়েছে। যেই আমি উপকার পাচ্ছি বা পাবো, রিলিফ হবে, ডাক্তার টোটালি বন্ধ করে দেবে। তো কারণে ওষুধ খাবো না, আমি ডাক্তারবাবু নিজেই বলেছে, ডাক্তারবাবু আমি কিন্তু ওষুধ আর খাবো না, আমি ভালো হয়ে যাই, ভালো থাকি, তাহলে আর ওষুধ দরকার নেই। তো যাই হোক, ওষুধ খেয়ে এগুলো করে এসে তারপরে শাওয়ার নেব, স্নান করব শান্তিতে করে, খালি চোখে ঘুম। সন্ধ্যে 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। কালকে তো তাই হয়েছে। যাই হোক, চলো টাটা, লাভ ইউ অল। বড়রা আমার, প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খারাপ কথা মুখে এনে মুখটাকে নষ্ট করতে চাই না,
তাতে করে কি হয়, ভগবানের কাছেও একটা জবাবদিহি করতে হয় যেভাবেই হোক, এবং ভগবান সব শুনতে পান। আমাদের চারিপাশে চারিদিকে না একটা নজর ঠিক থাকে এবং সে ফলো করে যে আমরা কখন কি করছি, যার জন্য অলওয়েজ ভয় থাকে যে জ্ঞানত যেন কোনো পাপ না হয় আমার তরফ থেকে বা আমার কাছ থেকে। এটা চিন্তা করি যাতে শেষ জীবনের শেষ দিনটা শান্তিভাবে চোখ বুঝতে পারি, কোনো কষ্ট না পাই। এটা তো আমার ইচ্ছা, এই ইচ্ছাগুলো সবারই থাকে। নিশ্চয়ই একদিন তো যেতেই হবে, আজকে না হোক কালকে। যত দিন যাচ্ছে বয়স বাড়ছে আর ভাবছি সত্যি তো এগিয়ে যাচ্ছে, যাওয়ার জন্য তো এগিয়ে যাচ্ছে, তো সেটা চিন্তা করি আর কি। জানি না ভাগ্যে কী আছে, যাক এগুলো চিন্তা করে লাভ নেই, যারটা সেই চিন্তা করবে তার হাতে সব ছেড়ে দিলাম। আর তোমরা সবাই খুব ভালো থেকো, রাত তোমাদের খুব ভালো কাটুক, আর্লি মর্নিং সকালবেলা আবার নতুন ভিডিওর সাথে, নতুন ব্লগের সাথে আমি আসবো আবার তোমাদের সামনে, ঠিক আছে? আজকে এইটুকুই, টাটা।